বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ তখন পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার পথে। তখনই বিধানসভায় পৌঁছে গিয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, সিপিএম এর প্রাক্তন রাজ্য সম্পাদক, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রিত্বকালে বিধায়ক থাকা অসিত মিত্র, অরূপ রায়, অশোক দেবরা। বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে এক প্রান্ত দিয়ে বিধানসভায় ঢোকেন সুজন চক্রবর্তী, অন্য প্রান্ত দিয়ে বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক রবীন দেব। তখনও বিধানসভায় সৌজন্যের পরিবেশ। যেখানে রাখা হবে মরদেহ সেখানে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারপর শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পলরা। বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কখনো কথা বলেছেন সূর্য মিশ্র, কখনো রবীন দেব। শুভেন্দুর সঙ্গে আলাপচারিতা সারেন সিপিএম এর নেতারা, কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র। তৃণমূলের নেতা মন্ত্রীদের সঙ্গেও কথা চলছিল সুজন, রবীন, শুভেন্দুদের। আমরা পুষ্পার্ঘ নিবেদন করে তার বিদেহী আত্মাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। সাথে সাথে তার পার্টির যারা সহযোগী কমরেড, প্রাক্তন বিরোধী দলনেতা, প্রাক্তন মন্ত্রী ডাক্তার সূর্যকান্ত মিশ্র, ডক্টর সুজন চক্রবর্তী, রবীন দেব, এদের মাধ্যমেও তার রাজনৈতিক সাথীদেরকে সমবেদনা জ্ঞাপন করলাম। তার থেকে কাজ মানুষের আদর্শকে পরিস্ফুটিত করে। রাজনীতি একটা জীবন চর্চা। আপনি রাজনীতিতে যে কথা বলছেন সেটা আপনার জীবনের চর্চা করছেন কিনা সেটা হচ্ছে একটা বড় বিষয়। বুদ্ধদা তার মতন করে তার রাজনীতির চর্চা করেছেন এবং সেই চর্চা স্বাভাবিকভাবেই আজকের দিনের রাজনীতিতে বিরল। সৌজন্যের সেই দৃশ্যমান পরিবেশের যেন ছন্দপতন ঘটে যায় বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের মন্ত্রী বিধায়করা সরে যান অভিষেক বৃত্তে। বিধানসভার অন্দরে যেমন এক পাশে বসে শাসক পক্ষ, আরেক পাশে বিরোধী পক্ষ। বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধাতেও দেখা গেল ঠিক সেই ছবি। অভিষেকদের ভিড়ে নাম এসে এক পাশ থেকে একে একে শ্রদ্ধা জানিয়ে যান শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, বিধানসভার প্রাক্তন বাম বিধায়করা। শাসক সারিতে শুধু দেখা মিলেছিল মীরা ভট্টাচার্যের সঙ্গে থাকা সুজন চক্রবর্তী। কার্যত শাসক শিবিরে শ্রদ্ধাদানের পর প্রিয় আঙ্কেল বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পান শুভেন্দু অধিকারী। এবং 2007-এর 12ই মার্চ থেকে তৃণমূল কংগ্রেস অলিখিতভাবে আমাকে আর কোনো সেশনে তৃণমূল কংগ্রেস বক্তার তালিকায় রাখতো না। আমার অপরাধ একটাই ছিল যে আমি লিডার অব দ্য তৃণমূল কংগ্রেস লেজিসলেচার পার্টি, তার অথবা তৃণমূলের মালিকের পারমিশন ছাড়া কাউকে জিজ্ঞেস না করে সরাসরি বুদ্ধবাবুর সঙ্গে ডেকে ফেলেছেন। আমি চলে গেছি। আমি তখন জুনিয়র এমএলএ, ফার্স্ট টাইম ইলেক্টেড। আমি চলে গেছি, এই অপরাধে আমাকে শাস্তি পেতে হয়েছিল। সেইটা আজকের এই বিধানসভায় এসে আমার মনে পড়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী নাও হতে পারে, তিনি যদি শ্রদ্ধেয় হন তাহলে তাকে অবশ্যই আমরা জানাবো এবং আজকে আমরা তাই করেছি। সব বিষয়ে তো রাজনীতি করা আমাদের কাজ নয়, আর করবই বা কেন। উনি আমাদের 7th, ইফ আই রিমেম্বার, প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং অত্যন্ত ভদ্রলোক, নিপাট বাঙালি বলতে যা বোঝায় ভদ্রলোক, কোনোদিন খারাপ ভাষায় কথা বলা। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার কাছ থেকে শুনছিলাম কিভাবে উনি স্পেস দিতেন। বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষকে হারিয়ে শোকাহত গোটা বাংলা। তার দেখা স্বপ্নগুলো নিয়ে যেমন কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছিল বাংলার রাজনীতি, বিধানসভায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিও যেন আড়াআড়ি ভাগ করে দিল শাসক বিরোধীদের। বড় চোখে লেগেছে সকলের শ্রদ্ধেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বিধানসভায় শ্রদ্ধা নিবেদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর পর চোখে মুখে একটা অসন্তোষের ছায়া নিয়ে বিধানসভা ছাড়েন শুভেন্দুরা। যেন খানিকটা আক্ষেপকে সঙ্গী করেই বিধানসভা থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে আলিমুদ্দিনের পথে রওনা দেন সিপিএম এর নেতারা। পরিস্থিতি এরকম হতে পারে হয়তো আগাম বুঝেছিলেন অভিজ্ঞ সূর্য মিশ্র, বিমান বসুরা। হয়তো তাই বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ আগে নিয়ে যান বিধানসভায়, পরে আলিমুদ্দিন স্ট্রিটে পার্টির সদর দফতরে।
ক্যালকাটা নিউজ।